আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধু বান্ধব সবাই মিলে একটা ইফতার আয়োজন করছিলাম। আমরা হয়তো মাঠে বা আমাদের একটা ঈদগাহ আছে, বিশাল বড় বট গাছ, ওইখানে করার। কিন্তু বাইরের পরিবেশ যে অবস্থা, চারদিকে বৃষ্টি, এখন আমরা নিজেরাও জানি না কোথায় আমাদের ইফতারের আয়োজন করা হইব। যে অবস্থা মনে হয় না কোথাও বাইরে আমরা এই ইফতার আয়োজন করতে পারি। আমাদেরকে ইফতার আয়োজন করার জন্য অবশ্যই যে কোনো একজন ব্যক্তির ঘরকে বেছে নিতে হবে। এখন রওনা হলাম ইফতার করার জন্য। আমি আর আমার বাগিনা আমরা দোনোটা রওনা দিচ্ছি। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। যে বৃষ্টির যে অবস্থা, ভিজি ভিজি যাইতে হবো। আমার নিজের ঘরে ছাতা ছিল, ছাতা আমার বাপে নিগের কারণে আমি ছাতাটা আনতে পারিনি। এখন ছাতা ছাড়াই আমরা রওনা দিতেছি। সামনে আমার একটা বন্ধু আছে, তার ছাতাটা মোটামুটি বড় আছে, ওই ছাতা দিয়ে আমরা তিনজন যাওয়ার চেষ্টা করবো। দৌড়া বাগিনা, দৌড়া দৌড়া, কিছু করার নাই। ও বৃষ্টি। এ আমার বন্ধু বন্ধু ছাতাটা আনো। এই বন্ধু ছাতা যদি আজ না থাকতো আমরা কি দিয়ে একটা ব্যবস্থা হইতো। বন্ধু ছাতা হইতে পুলিশের ছাতা। তো বাগিনা আমরা তিনজন রওনা হইতেছি আমাদের ইফতার পার্টি। সময় ভাল লাগতো, মানে আপনার গ্রামের সময়টা আপনি কাটাতে ভালো, কিন্তু বৃষ্টির সময় যে একটা বিরক্ত লাগে, চারপাশে হালকা হালকা কাদা থাকে, হাঁটতে নিজের থেকে অনেকটা খারাপ লাগে। ভালো লাগে, ঠিক আছে। এত খারাপের মধ্যে গ্রামে হইলো অনেকটা মজা লাগে, কারণ বৃষ্টি উপভোগ করতে হলে গ্রামও প্রয়োজন। শহরে বৃষ্টির কোনো উপভোগ করা যায় না। অবশেষে আমাদের আয়োজন আমরা মাঠে করতে পারি নাই। অবশেষে একটা বাড়ির মধ্যে একজন বন্ধু আছে, তার বাড়িতে আমরা এটার আয়োজন করছি। অবশ্য অন্য বন্ধুরা ভিতরে আছে, আমরা তিনজন মাত্র বাইরে। অবশেষে আমরা এখানে ইফতার আয়োজন করতেছি। আর আমাদের যে অন্য সদস্যগণ যারা অপেক্ষা করতেছে, তারা সবাই এটার ভিতরে। আমার বন্ধু ইমরান, আমাদের শামীম ভাই, ছোট ভাই, সবাই ইফতারের জন্য সবাই রেডি করতেছে। নিশির ভাই কে একটু বাংলা ভাষা, হ্যাঁ তোমার নোয়াখালী ভাষা কি মাত্র